ক্রিসমাসের জন্য শপিং মলগুলো এত সুন্দর করে সাজাচ্ছে। শুধু শপিং মল না, রোম শহরের প্রত্যেকটা অলি গলি মানে একদম রঙিন হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো আমি আদ্রিসার বাবা আমরা তিনজন মিলে চলে গিয়েছিলাম প্রাইমার্কে। ভাবলাম যে শীত তো মোটামুটি ভালোই শুরু হয়েছে, আদ্রিসার জন্য কিছু কেনাকাটা করা লাগবে, এর জন্য প্রাইমার্কে গেলাম আর কি। আর প্রাইমার্কে গিয়ে দেখে এত সুন্দর সুন্দর জুতা আসছে বাচ্চাদের, তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আর বাচ্চাদের জুতাগুলো না অনেক সুন্দর ছিল এবং অনেক রিজনেবল ছিল এবং কোয়ালিটি মোটামুটি আমার কাছে ভালো লাগছিল। এখানে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা সবার জন্য আপনি জুতা পেয়ে যাবেন। এই জুতাগুলো আমার কাছে এত পছন্দ হয়েছে, একদম কালারফুল। আমি যেটা পছন্দ করি মানে যেটা আমার অনেক বেশি পছন্দ হয় সেটা আসলে আমি আমার মেয়ের জন্য সাইজ খুঁজে পাই না, এই হচ্ছে সমস্যা। এই জুতাগুলোর প্রাইস ছিল 16 ইউরো করে, কিন্তু জুতাটা আমার এত ভালো লাগছে আমি বারবার আদ্রিসার বাবাকে পাঠাচ্ছিলাম, মানে এখানে যারা আছে তো ওদেরকে বলছিলাম যে যদি সম্ভব হয় একটা বড় সাইজ দেওয়ার জন্য, কিন্তু ওরা বলছে যে না এখানে বড় সাইজ হবে না, এখানে যা আছে তাই। তো প্রত্যেকটা জুতাই অনেক সুন্দর ছিল এবং মেয়ে বাচ্চাদের জুতার কালেকশনগুলো ছিল সবচেয়ে বেশি সুন্দর। আমি যেটা পছন্দ করেছিলাম আদ্রিসার জন্য সেটা তো নিতে পারি নাই, তো আদ্রিসার জন্য অন্য আরেকটা নিয়েছিলাম। এইখানকার যা জুতা ছিল এগুলো ছিল সব 16 ইউরো করে এবং অনেক ভালো ছিল। শীতের জন্য তো বাচ্চাদের জন্য এই জুতাগুলো একদম পারফেক্ট। আর এই জুতাটাও অনেক বেশি ভালো লাগছিল, কিন্তু এইগুলো একদম ছিল আপনার সাইজটা ছিল 1 বছর পর্যন্ত আর কি, এর বাহিরে ছিল না। এগুলো ছিল একদম নিউ বর্ন থেকে 1 বছর পর্যন্ত যে বাচ্চাদের সাইজগুলো হয় ওইগুলা। তো এই জুতাগুলো অনেক সুন্দর ছিল, এইগুলোর প্রাইস ছিল 21 ইউরো করে। প্রাইমার্কের মেয়ে বাচ্চাদের কালেকশনগুলো আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু বেশি যেটা পছন্দ হয় সেটা হয় সাইজ পাই না, না হলে কোনো সমস্যা হয়। এই জুতাটাও সুন্দর ছিল ব্ল্যাক কালারের মধ্যে, এইটা অনেক মানে ভালো লাগছিল আমার কাছে। কিন্তু এগুলো সব ছিল নিউ বর্ন থেকে 1 বছর পর্যন্ত সাইজ, মানে এক একটা পাশে এক এক ধরনের সাইজ দেয় আর কি। তো এই জুতাটার কথা কি বলবো, এটা তো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। এইটাও কিন্তু 1 বছর 1.5 বছর পর্যন্ত পরা যাবে। মেয়ে বাচ্চাদের যে কালেকশনগুলো ছিল প্রত্যেকটাই দেখলাম কি যে মিকি মাউসের যে কার্টুনটা থাকে ওইটা দেয়া। আর আমার মেয়ে তো মিকি মাউসের পাগল, আদ্রিসার সবকিছুতেই মিকি মাউস চাই আর চাই। এর জন্য তার মিকি মাউসের জন্য কোনো কিছু কিনতে হয় আদ্রিসার জন্য, কোথাও গেলে যে কোনো শপিং মলে আমি যাই। তো এই জুতাটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে, আদ্রিসাও পছন্দ করছে, এর জন্য আমার আদ্রিসার জন্য এই জুতাটা আমি নিয়েছিলাম। এই জুতার কালেকশন গুলোও সুন্দর ছিল। এই জুতাগুলোর সাইজটা আমি আগের বার যখন প্রাইমার্কে গিয়েছিলাম এই সেম জুতাটাই আমার মেয়ে পছন্দ করছিল, কিন্তু তখন আমি সাইজ পাই নাই বিধায় নিয়ে আসতে পারি নাই। তো আজকে গিয়ে একদম পারফেক্ট একটা সাইজ পেয়েছিলাম, এর জন্য নিয়ে আসছি। এইগুলা ছিল 20 ইউরো করে। আর আজকে গিয়ে দেখলাম যে প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল ছিল। তো আদ্রিসা আরো জুতা দেখতেছিল। আসলে শীতের মধ্যে আর স্কুলে যেই সকল বাচ্চারা যায় তাদের জামা কাপড় জুতা সবকিছু অনেক বেশি লাগে। এই জুতাগুলার সাইজ ছিল না, না হলে আমি আদ্রিসার জন্য এখান থেকে একটা নিতাম, এটাও আমি সাইজ পাইনি আদ্রিসার জন্য। আর এখন যে জুতাগুলো দেখাচ্ছি এগুলো আসলে গরমে ছাড়া পরা যাবে না। আর এই জুতাগুলো এত সুন্দর ছিল আসলে গরমের জন্য পারফেক্ট, কিন্তু এখন যেই পরিমাণ ঠান্ডা পড়ছে এই পরিমাণ ঠান্ডাতে আসলে এই জুতাগুলো তো কোনোভাবেই পরা যাবে। আদ্রিসার স্কুলে যাওয়ার জন্য মোটামুটি যা প্রয়োজন আমি প্রত্যেকটা জিনিসই মানে বিশেষ করে জুতাগুলো আমি প্রাইমার্ক থেকে নিয়েছি, কারণ রিজনেবল মনে হয়েছে আমার কাছে। তবে আদ্রিসার জন্য মোটামুটি যেগুলো নিয়েছি প্রত্যেকটাই হয় 20 ইউরো নয়তো বা 21 ইউরো এরকম দাম ছিল আর কি। কারণ আদ্রিসা যেহেতু মাশাআল্লাহ এখন একটু বড় হয়েছে এর জন্য ওরটা এই ধরনেরই দাম থাকে আর কি। তবে এই টাইপের যে জুতাগুলো মানে শীতের যে কালেকশনগুলো জুতা প্রত্যেকটাই 20 21 24 এইরকম আর কি ইউরো। তো এই জুতাগুলো অনেক সুন্দর ছিল। বাচ্চাদের জুতার কালেকশনগুলো এত সুন্দর, তো বড়দের জুতার কালেকশন আমি দেখি নাই, কারণ আমার আবার একটা অভ্যাস হলো যে যেটা আমার প্রয়োজন না সেই এরিয়াতে আমি যাইও না। তো এটা হচ্ছে জুতার কালেকশনগুলো বাচ্চাদের, আপনাদের যদি লাগে আপনারাও যেতে পারেন প্রাইমার্কে। তো এই জুতাগুলো হচ্ছে বৃষ্টিতে পরার জন্য। আমি আদ্রিসার জন্য গতবার যখন এসেছিলাম তখন বৃষ্টিতে পরার জন্য একটা নিয়েছিলাম, যেহেতু এখন স্কুলে যায় এর জন্য মোটামুটি সব রেডি রাখতে হয় হাতের কাছে, কারণ কখন কোনটা লেগে যায় বলা যায় না। আর আমার মেয়েটা তো মাশাআল্লাহ স্কুলে যাওয়ার জন্য, সেই স্কুলে যাওয়ার জন্য তো বন্ধের দিনও উঠে বসে থাকে ভোরবেলা, প্রতিদিন সে ভোরবেলা উঠে আমাকে ওর পাপাকে ডাকবে স্কুলে যাওয়ার জন্য। তো এই জুতাগুলোও সুন্দর ছিল, এইগুলো হচ্ছে শীতের মধ্যে ঘরে পরার জন্য। তো এইটা আমি নিইনি, এইটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কিন্তু যদিও আদ্রিসা পছন্দ করেছিল যে ঘরে পরার জন্য, তো আমি আদ্রিসার জন্য অন্য একটা জুতা নিয়েছিলাম। কারণ ঘরে পরার জন্য এই টাইপের জুতা নিলে হয় কি বারবার খুলে দিতে হয় নিজেদেরকে। তো আমি এমন এক জোড়া জুতা খুঁজতেছিলাম যে এটা আদ্রিসা নিজে পড়তে পারবে নিজে খুলতে পারবে, তো আমি অন্য আরেকটা নিয়েছিলাম, দেখাবো সামনে। তো এই জুতাগুলোও সুন্দর ছিল। এই জুতাগুলো আপনি ম্যাচিং করে নিতে পারবেন, মা মেয়ে চাইলে একসাথেও পড়তে পারবে। ইতালিতে আমার একটা জিনিস অনেক বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে যে মানে মা মেয়ে ম্যাচিং করে অনেক কিছু নেওয়া যায়, যেটা বাংলাদেশে অতটাও অ্যাভেলেবেল
অ্যাভেলেবেল ছিল না, হয়তো বা অনলাইনে শুধুমাত্র অর্ডার করা। তো শপিং মলগুলোতে খুবই কম পাওয়া যেত, তো আমার যদি ইচ্ছা হতো আমি হয়তো বা অনলাইনে অর্ডার করে আদ্রিসার জন্য নিয়ে আসতাম, না হলে শপিং মলে ওইভাবে অ্যাভেলেবেল ছিল না। তো এখানে অনেক কিছু পাওয়া যায় অ্যাভেলেবেল। তো এইটা হচ্ছে আদ্রিসার জন্য আমি নিয়েছিলাম, এটার প্রাইস ছিল 5 ইউরো করে। এই জুতাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এবং এটাও আদ্রিসা নিজে নিজে পড়তে পারবে এবং কোয়ালিটি অনেক বেশি ভালো লাগছিল। এটা তো অনেক বেশি পছন্দ করেছিল, কারণ আদ্রিসার দাদুর মতো রেড কালার অনেক বেশি পছন্দ ছিল। বাচ্চাদের প্রাইমার্কের জুতার কালেকশন গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।